হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমাদের গন্তব্যস্থান নিউ দীঘা। তো গাইস, এটা হলো পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দরতম জায়গা নিউ দীঘা। তো আপনারা যারা নিউ দীঘায় আসবেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, এবং আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন, বাসে করেও আসতে পারেন। বাসে আসলে হয়তো আপনার 150 টাকা লাগবে। আপনারা যদি লোকাল ট্রেনে আসেন 45 টাকায় দিয়ে নিউ দীঘা স্টেশনে আপনারা নামতে পারেন। তো গাইস, এটা হলো আমাদের হোটেল। আমরা হোটেল ঠিক করতেছি। এটা হলো এসি রুম, 3 জন এই জায়গায় থাকা যাবে। তো আমরা ঘুরে ফিরে রুমটা দেখলাম, তো ভালো লাগলো। তো আমাদের কাছ থেকে 600 টাকা নিল, আমরা 2 জন থাকবো। এটা হলো স্বপ্না গেস্ট হাউস। তো আপনার সমুদ্রের পাশেই, এবং ভিতরের পরিবেশ, ওয়াশরুম সব কিছুই খুবই সুন্দর। তো গাইস, এটা হলো নিউ দীঘার সমুদ্র সৈকত। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারি। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, আজকে আপনাদের দেখাবো। তো গাইস, আমরা চলে আসলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। আমরা যেহেতু হোটেল থেকে বেরোলাম, কারণ আমাদের হোটেল ভাড়া একেবারেই কম, মাত্র 600 টাকা এসি রুম, এবং খুব সুন্দর। আমি আপনাদের দেখাবো। তো আসলেই মানে খুবই ভালো লাগলো, সব কিছুই আমাদের সিস্টেম মতন মিলে যাচ্ছে। তো এখন এই যে আমরা নিউ দীঘায় ঘুরতেছি, পাশে আছে শপিং করার জন্য দোকানপাট, বাচ্চাদের জন্য খেলনা, বড়দের জন্য শাড়ি কাপড়, সব কিছুই এখানে আছে। চাইলে আপনারা এখানে এসে শপিং করতে পারেন। তো গাইস, আসলে কি বলবো, মানে মুখ দিয়ে বলে এর ভাষা প্রকাশ করা যাবে না। আসলে চোখে দেখতে হবে, না দেখলে এর সৌন্দর্য, এর রূপ আপনারা কিছুই বুঝবেন না। তো সবাই আসবেন, আর আপনাদের যদি নিয়ে আসার মতন যদি শক্তি আমার থাকতো, তো দর্শক আমি অবশ্যই আপনাদের নিয়ে আসতাম। এই দেখেন পাশে যে সব এগুলো সব মাছ। তো আমরা একটু গেলে আমাদের সমুদ্র সৈকত আমরা দেখতে পারবো। এই যে আমরা চলে আসতে পারি। তো অসাধারণ ভিউ, অসাধারণ ফিলিংস। এখন মানে পরিবেশটা খুবই সুন্দর, কারণ আকাশে একটু মেঘ জমেছে, এজন্য একটু অন্ধকার অন্ধকার টাইপ রয়ে গেছে। তো আমি আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, এবং আপনাদের দেখাবো নিউ দীঘা, পুরো নিউ দীঘা ঘুরে দেখাবো। তো সবাই ভিডিওর সাথে থাকবেন। তো এখানে চাইলে আপনারাই দেখেন, আপনারা সব খাইতে পারেন। এই যে বাচ্চাদের জন্য যে খেলনা আছে, এগুলো আপনারা কিনতে পারেন। তো এখানে আসলে পরে আপনারা আইসক্রিম খাইতে পারবেন, ভালো ভালো আইসক্রিম। এই যে আপনাদের গার্লফ্রেন্ড এবং ওয়াইফের জন্য কসমেটিক্স কিনতে পারেন। এই যে সমুদ্রের পানির ডাব অসাধারণ দেখতেছে, বাতাসে একটি ফুটবল পড়ে গেছে। তো গাইস দেখেন, এখানে শত শত মানুষ প্রত্যেক দিন ঘুরতে আসে, কারণ নিউ দীঘা এটা পশ্চিমবঙ্গের মধ্যে। এটা এই জায়গা পরিবেশ খুবই ভালো। এই যে দাদা, আপনারা এখানে আসলে যদি চান যে দাদাদের কাছে ক্যামেরা আছে, আপনারা চাইলে এখানে ভালো করে ছবি তুলতে পারেন, কারণ এনারা অনেক সুন্দর করে ছবি তুলে দেয়, আমাদের কাছে অনেক ভালো করে ছবি তোলে। আপনারা নিজেকে আসছে, এই যে দাদারা আছে যারা ফটোগ্রাফার, এনারা অনেক সুন্দর করে ছবি তোলে, অবশ্যই আপনারা ছবি তুলবেন। তাহলে এত কথা বলেন। তো গাইস, পৃথিবীতে এত সুন্দর, এত কিছু দিয়ে পৃথিবী সাজানো, আসলে না দেখলে বোঝা যাবে গাইস। আসলে দীঘা সমুদ্র নামেও দীঘা এবং নামেও দীঘা, কারণ এখানকার মানে কিছু না বলে আসলে আমরা বিদে গেছি, আমও বিদে গেছি। তো আমি এখানকার এক কথায় প্রেমে পড়ে গেছি, কারণ এখানকার প্রকৃতি এখানে ভালো লাগছে।
আসলে এইখানকার প্রকৃতির সৌন্দর্যের কথা বলে শেষ করা হবে না যদি না আসা যায়। যারা আমরা এখানে আসছি আসলে আমার যদি ক্ষমতা থাকে আসলে প্রকৃতি খুবই সুন্দর। এখানে যে আসছে আসলে মানুষ সবসময় প্রাইজ দেখে একটু আনন্দে রাখার জন্য প্রাইজ দেখে। পানি অনেক 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 গভীরতায় অনেক উচ্চতায় দেখেন। দেখছেন অনেক দূর থেকে অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসে। তো অবশ্যই আপনারা এখানে আসবেন ঘুরতে। এখানকার সমুদ্রের যে গর্জন সবকিছু অনেক বড় বড় ঢেউ, অনেক বড় ঢেউ। তো গাইজ আমরা ফাইনালি এখান থেকে একটু ঘোরার পরে আমরা আবার ওইদিকে যাচ্ছি, কারণ ওখানে হাজার হাজার মানুষ। তো আমরা ওইদিকে যাচ্ছি। তো আপনারা আমাদের ভিডিওর সাথে অবশ্যই থাকবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে সমুদ্রের পাড়ের যে প্রকৃতি অনেক বাতাস, অনেক এখানে বসে আছে এর সাথে করতেছে, কারণ সমুদ্রের পাশে এখানে না আছে কোনো হিংসা, না আছে কোনো বিভেদ। এখানে সবাই একেবারে অসাধারণ একটা দৃশ্য। তো আকাশ একটু অনেক সুন্দর। এখানে হাজার হাজার চাইলে এখানে
আসলে এখন সন্ধ্যা হয়ে আসতে কারণ এখানে হাজার হাজার পর্যটক সব সময় থাকে, অনেক দূর থেকে অনেক দেশ থেকে এই দিকটা তো আমরা বাংলাদেশ থেকে আসতে পারি না, অনেকেই আসতে বাংলাদেশ থেকে এখানে। আর এখানকার প্রকৃতি, এখানকার সৌন্দর্য একবার দেখলে সে মুগ্ধ হয়ে যাবে। তো আসলে ফার্স্ট টাইম আমি এখানে কখনো আসিনি, তো আমি একটু নার্ভাস ফিল করতেছিলাম যে কি না কি কেমন কি। তো আমার আসার পরে জায়গা খুব ভালো লাগলো, এখানকার পরিবেশ প্রকৃতি আসলে খুবই সুন্দর। তো গাইস আমি দেখানোর চেষ্টা করতে আমি একটু সমুদ্রের পানি থেকে না, আপনারা সবাই ভিডিওর সাথে থাকবেন। তো গাইস দাদার অসাধারণ বাঁশি বাজানো, কারণ আমার লাইফে আমি এরকম শুনি নাই, কারণ হিন্দি গানের বাঁশির সুর এই প্রথম ফার্স্ট এই ইন্ডিয়া এসে আমি শুনলাম। তো আসলে দাদা খুবই সুন্দর বাঁশি বাজাইলো। তো দাদার জন্য অবশ্যই একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন। তো গাইস ফাইনালি আমরা এখন আছি সমুদ্রের পাড়ে। দেখেন যে সমুদ্রের খুব বড় বড় ঢেউ, কারণ এখানে মানুষ আসে মানুষকে একটু ইজি করার জন্য, কারণ মানুষ সবসময় যদি একটা জায়গা থাকে সে বোর হয়ে যায়, নিজেকে একটু হালকা করার জন্য আসে। তো আপনারা ঘরে বসে না থেকে আমার মতন কোথাও বেরো যাবেন, ঘুরতে যাবেন, কারণ আপনি যদি বিশ্বটা ঘুরে দেখেন তাহলে আপনার অনেক কিছু আপনার কাছে ভালো লাগবে, আপনি নিজেকে একটু ইজি ফিল মনে করবেন। তো সবাই আসবেন, এখানে হাজার হাজার এই দীঘা কলকাতা থেকে আসতে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগে। তো অনেকভাবে আসা যায়, ট্রেনে আসা যায়, বাসে আসা যায়, আপনারা চাইলে প্রাইভেট নিয়েও আসতে পারেন। তো বেশি খরচ না, এখানে আসতে আপনার বাসে যদি এসি বাসে আসেন হয়তো 300 থেকে 350 টাকা লাগবে। যদি আপনারা নন এসি বাসে আসেন তাহলে 150 টাকা লাগবে, এবং ট্রেনে আসতে পারে আপনাদের 60 থেকে 70 টাকা লাগবে। সবাই দীঘায় আসবেন আর ভিডিওর সাথে থাকেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। গাইস দেখেন যে কি অবস্থা, আসলে সমুদ্র অনেক ভয়ঙ্কর অবস্থায় এসে রয়েছে, কারণ এখানকার যে পরিবেশ আমি দেখতেছি এর সংখ্যা অনেক বড় বড় ঢেউ। দেখেন এটা হলো পাথর, অনেক বড় বড় পাথর, এই পাথর মানুষ বসে আছে, হাজার হাজার মানুষ এই সিরিয়াল ধরে এখানে বসে আছে, কারণ এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আরেকটু পরে আরো অনেক মানুষ আসবে, কারণ তারা খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে সবাই আজকে যে সমুদ্রের পাড়ে আসে আমরা এই সন্ধ্যার যে ভিউটা এবং এখানকার যে সৌন্দর্য এবং বাতাস সেগুলো তারা উপভোগ করবে। এজন্য এখন আস্তে আস্তে এখানে অনেক ভিড় হবে, এখানে অনেক মানুষ 2-3 কিলোমিটার ধরে শুধু মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ। আর এখানকার হোটেলের ভাড়াও যতটা আমি দেখছিলাম আসলে বাস্তবে ততটা না, অনেক রুম, ভালো ভালো রুম আছে। আপনারা চাইলে এখানে আসার পরে ঘুরে আপনারা দেখতে পারেন, এবং যেখানে কম পাবেন সেখানে আপনারা রুম নেবেন। তো ভিডিওর সাথে থাকবেন।
চাইলে আপনাদের বেবিদের নিয়ে এসে এখানকার যেই গাড়িগুলা আপনারা চাইলে আপনাদের বেবিদের চড়াতে পারেন। এই গাড়ি 100 টাকা করে নেয়। তো গাইস এটা হলো সমুদ্রের পাড়ের যে এখান থেকে আপনি অনেক কিছু কিনতে পারেন, চাইলে খেলনা কিনতে পারেন।